এই কয়েক মিনিটের জন্য ভুলে যাও আমি কোনো ভিডিও ক্রিয়েটার। আমি আজকে কোনো ভিডিও করছি না। আমি হচ্ছি তোমার ভবিষ্যৎ, যে ভবিষ্যতের মুখোমুখি তুমি কোনোদিন হতেই চাও না, সেই ভবিষ্যৎ আজ তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যে প্রবলেমগুলো আছে সেগুলো মনের ভিতর থেকে দূরে সরিয়ে রাখো, কোনো প্রবলেম নেই। এরপরে তুমি আমাকে বলো, এই বর্তমান পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে দাঁড়িয়ে তুমি তোমার ভালোবাসাটাকে কন্টিনিউ করবে কিভাবে ও তোমাকে ভরসা করবে? তুমি ছেলে হও, তুমি মেয়ে হও, দুজনেই সমান। আজকে দুজনে মিলে দায়িত্ব নিতে না পারলে পরবর্তীকালে প্রেমটা টিকবে না, ভালোবাসাটা টিকবে না। আজ না হোক কাল বিয়ের পরেও এই রিলেশনটা ভেঙে যাবে। এরপরে তুমি বলো, তুমি কিভাবে জীবনটা চালাবে, কিভাবে ভালোবাসাটাকে লাইফ টাইম নিয়ে যাবে? তোমার পরিকল্পনা কি? কখনো ভেবেছো এই যে মোবাইলে ডুবে ডুবে সারাটা দিন কাটিয়ে দিচ্ছ, কিভাবে তুমি তোমার রিলেশনটাকে ঠিক করবে? কিভাবে দিন রাত তুমি ওকে হারানোর ভয়ে কুঁকড়ে যাচ্ছ? এই ভয়টা তোমাকে তোমার যাবতীয় কাজকর্ম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই ভয়টা তোমার ভালোবাসা থেকেও তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে। কিভাবে তুমি রিলেশনটাকে আগে নিয়ে যাবে তুমি কখনো ভেবেছো? তুমি কি ভাবো ফোনে কথা বলে গেলেই প্রেম? যারা ফোনে কথা বলে না তারা ভালোবাসে না। 5 বার দেখা করলেই প্রেম? যাদের দেখা হয় না তারা ভালোবাসে না। যে ছেলেটা বা যে মেয়েটা কাজের জন্য দিনরাত ঘুরে বেড়াচ্ছে, ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য মরিয়া প্রচেষ্টা করছে, সেটা প্রেম নয়। তাহলে তুমি বলো কিভাবে প্রেম হয়? তুমি বলো না, বাড়িতে কখনো মাকে কিংবা বাবাকে জিজ্ঞেস করে দেখেছো একটা সংসার টানার জন্য কত টাকার প্রয়োজন হয়? এই রে, আজকে লোকটা তো উল্টো পাল্টা গল্প বলছে। এই লোকটা কি সব গল্প বলতে শুরু করেছে? এইসব গল্প তো আমি শুনতেই চাই না, এইসব গল্প তো আমি বুঝতেই চাই না। তাই তো আমি সারাটা দিন মোবাইলে রিল স্ক্রোল করে 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 দিনটা কাটিয়ে দিতে চাই। আমি দুঃখ বিলাসী হয়ে গেছি। ওর দেওয়া ছোট ছোট দুঃখগুলোকে দিয়েই তো আমি আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। সারাদিন মন কেমনের ঝড়ে আমি উড়ে বেড়াই। এটা কোনো বাহাদুরি নয় যে তুমি দুঃখ বিলাসিতা করে জীবনটা কাটিয়ে দেবে। আরে নিজের পায়ে যদি দাঁড়াতে না পারো, নিজের মেরুদণ্ডটাকে যদি সোজা রাখতে না পারো, তোমার ওই পিঠের উপর দিয়ে হাজার হাজার মানুষ পেরিয়ে যাবে, তোমাকে চিঁড়ে চ্যাপটা করে রাস্তা বানিয়ে দেবে। আজকে তুমি যদি নিজের হাতটা শক্ত করে ধরতে না পারো, ওই মানুষটা তোমার হাতটা ধরবে কেন বলতে পারো? তুমি বলতে পারো, দাদা আমি তো মেয়ে তো কি হয়েছে, তোমাকে সংসারের দায়িত্ব নিতে হবে না? আমরা কিন্তু এটা 1940 সালে নেই, আমরা বর্তমানে 2024 সালে দাঁড়িয়ে রয়েছি। ছেলে মেয়ে দুজনে সমানভাবে যদি সংসারের হাল ধরতে না পারে, তাহলে কিন্তু সংসারটা মুখ থুবড়ি খেয়ে পড়বে। একজনের রোজগারে বর্তমান পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের সংসার আজ আর চলবে না। যে হারে জিনিসের দাম বেড়েছে, কুল কিনারা খুঁজে পাবে না। তখন এর গয়না, ওর শাড়ি দেখে তোমার চোখ ফাটলেও, বুক ফাটলেও মুখ ফাটা চলবে না, কারণ তুমি সেগুলো চাইলেও পাবে না। একজনের রোজগারে সংসার চলবে না। আমি আজকে বড় বাস্তব কথা বলছি। তোমার ভালোবাসাটাকে অতিক্রম করে গিয়ে যে ভবিষ্যৎটার মুখোমুখি তোমরা দুজন একদিন হবে, সেই কথাগুলোই আজকে আমি তোমাকে বলছি। তোমার শুনতে খারাপ লাগবে, লাগতে পারে, লাগলে বয়ে গেল, কিন্তু এটা বাস্তব। আজকে যদি তুমি মুখোমুখি হতে না পারো, তাহলে কাল দিন তোমরা দুজনে যখন এই বাস্তবতার মুখোমুখি হবে, তখন কে তোমার সঙ্গ দেবে? কে তোমার হাত ধরে বলবে চল না আমি তোর সঙ্গে আছি, তোর প্রবলেমটাকে মিটিয়ে দিচ্ছি? যখনই তুমি প্রবলেমে পড়বে, তখনই দেখবে তোমার বন্ধু বান্ধব, পরিচিত বর্গের মানুষ সবাই তোমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আরে আমি ভুক্তভোগী, তুমি তো সদ্য প্রেমে পড়া ছোট্ট একটা রোগী। আমি দেখেছি যখন বিপদে পড়েছি কেউ পাশে থাকেনি, কেউ না, নট এ সিঙ্গেল পার্সন, কেউ তোমাদের পাশে থাকবে না। তাহলে কিসের জন্য দুজনে মিলে ঝগড়া করে যাচ্ছ? কিসের জন্য তিল তিল করে রিলেশনটাকে মেরে দিচ্ছ? কিসের জন্য দিন রাত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছ? কিসের এত অভাব, এত অভিযোগ? দুজনে দুজনের হাতটা শক্ত করে ধরে একসঙ্গে যদি চলতে না পারো, তাহলে পরিকল্পনা মাফিক একটা কাজ জোগাড় করতে পারবে না। তোমাদের দুজনকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। সে না করে সেই সব ভাবনা মাথার থেকে বের করে দিয়ে তুমি কি করছো? দিন রাত ঝগড়া করছো, একে ওকে তাকে অনুকরণ করে নিজেদের রিলেশনটাকে তাদের মতো করার চেষ্টা করছো। কেন ঝগড়া করছো? যদি সে বুঝতে চাইছে না, তাকে এই ভিডিওটা পাঠাও, তাকে এই ভিডিওটা পাঠিয়ে পরে বলে দাও যে যা হয়েছে হয়েছে, মিটে গেছে, চলো না নতুন করে শুরু করি। দুজনে দুজনের হাতটা শক্ত করে ধরি, যা ঝড়ঝাপটা আসবে, যাবতীয় যা প্রবলেম হবে তা যেন মেটাতে পারি, তার জন্য যেন আগে থেকে একটা পরিকল্পনা করতে পারি। আর যদি না পারো তাহলে হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, ওর হাত ধরে অন্য কেউ ওকে নিয়ে পালিয়ে যাবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তুমি কিচ্ছু করতে পারবে না।
এটা বাস্তব। আর এই বাস্তবটা তোমার সঙ্গে ঘটবেই ঘটবে। সেই দিন আমার এই কথাগুলো তোমার মনে পড়বে। যেমন এক একজনের মনে পড়ে, তারা কমেন্ট করে, দাদা আপনার ভিডিও যদি আগে দেখতাম। আরে ভাই, আমি যদি আজ থেকে 15 বছর আগে আমার ভিডিওগুলো দেখতাম, তাহলে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো কি করতাম? আজকে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মুখোমুখি তুমি একদিন হবে। তোমাদের দুজনকে সেই কথাগুলোর মুখোমুখি হতে হবে। তাহলে ঝগড়াঝাটি অশান্তিগুলোকে বন্ধ করে ছোট ছোট যে বিষাক্ত কথাগুলো সেগুলোকে দূরে সরিয়ে এর কথায় ওর কথায় কান না ডুবিয়ে একটু দুজনের সঙ্গে চলার চেষ্টা করো না। সে যদি শুনছে না, ভিডিওটা পাঠিয়ে দাও, তাকে বোঝানোর চেষ্টা করো। ঝগড়া করে কোনো লাভ নেই, মনোমালিন্যতে কোনো লাভ নেই। এত ইগো কিসের? যেখানে পুরো পশ্চিম বাংলা জ্বলছে, দুদিন আগে বাংলাদেশ জ্বলছিল, সেই আগুন এখনো নেভেনি। এত অশান্তি কিসের? একটু দুজনে পাশাপাশি বসে কিংবা কানে ফোনে কথা বলতে বলতেই তোমাদের ভবিষ্যৎটা নিয়ে প্ল্যানিং করো। কিভাবে দুজনে একসঙ্গে চলবে, কিভাবে থাকবে, কিভাবে দুজনে একটা সুন্দর সকাল তৈরি করতে পারবে, যে সকালটা আজীবন বয়ে চলবে, যে আলোটা হবে অফুরান্ত, যে আলো কোনোদিন অন্ধকার জীবনে আসতেই দেবে না। তোমরা পরিকল্পনা করলে পারবে। আর যদি পরিকল্পনা না করে একে অপরের সঙ্গে লড়াই করতে থাকো, তাহলে প্রেমটা টিকবে না, কোনো দিন টিকবে না। আমি তো সামান্য একজন মানুষ, আমি কি তোমার প্রেমটাকে টিকিয়ে দিতে পারি যদি তোমরা নিজেরা না চাও? আর আজকের ভালোবাসাটা শেষ কথা বলবে না রে ভাই, আজকের ভালোবাসাটাই শেষ নয়। এই ভালোবাসাটাকে বইতে হবে বছরের পর বছর ধরে এই ভালোবাসাটাকে লালন পালন করতে হবে। ছেলে মেয়েকে 25-30 বছর লালন পালন করলে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে যায়, কিন্তু ভালোবাসাটা দাঁড়াতে পারে না। আজীবন লালন পালন করতে হয়, আজীবন ভালোবাসাটাকে বহন করতে হবে, তার পরিকল্পনা আগাম করতে হবে। আর লড়াই করে যাচ্ছি, ঝগড়া করে যাচ্ছি, একে ওকে অনুকরণ করে যাচ্ছি, এর কথায় তার কথায় নিজেরা ঝগড়া শুরু করে দিচ্ছি। অবিশ্বাসের দানা বাঁধছে মনের ভেতরে। চোখ বন্ধ করে বিশ্বাস করতে বলি না আমি, কিন্তু বিশ্বাস তো করতে হবে, ভরসা তো রাখতে হবে, একে অপরের পাশে তো থাকতে হবে। নতুবা সম্পর্ক কিসের সম্পর্ক? তোমাতে আমাতে যা সম্পর্ক, ওতে তোমাতেও তো তাই সম্পর্ক। বিশ্বাস করো, ভরসা করো, অন্ধের মতো নয়, কিন্তু বিশ্বাস তো করতে হয়। সেই বিশ্বাস আর ভরসা নিয়ে সঙ্গে চলার চেষ্টা করো। দুজনে মিলে স্বপ্নগুলোকে গোছাও, সেই স্বপ্নগুলোকে সাজাও, সেই স্বপ্নগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, তবে গিয়ে রিলেশনটা টিকবে। নতুবা আজ না হোক কাল যদি বিয়েও করে নাও, তারপরও সম্পর্কটা টিকবে না। ভালোবাসা দিয়েই চলে না, ভালোবাসাতে ভালো টাকার প্রয়োজন পড়ে। আর আজকের দিনে দাঁড়িয়ে একে ওকে অনুকরণ করে তো জীবন চলতেই চাইবে না। একবার কখনো বাবার হাতের থেকে ব্যাগটা ছাড়িয়ে নিয়ে বাবার দেওয়া পয়সাটা হাতে নিয়ে বাজারে যাও না, তবে তো বুঝতে পারবে ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য যে সবজিপাতি মাছ মাংসগুলো কিনতে হয় সেগুলোর দাম কেমন। একবার বাজারে যাও, তাহলেই দেখবে কাজ করার তাগিদটা বুকের ভেতরে জাগতে শুরু করেছে। তখন আর ঝগড়া করতে ইচ্ছে করবে না, তখন মনে হবে যেন তেন প্রকারণও ওই ব্যাগটার দায়িত্ব যেন নিতে পারি, কারণ পরবর্তীকালে ওই ব্যাগটা আজীবন তোমাকেই বইতে হবে। তুমি ছেলে মেয়ে যাই হও, যে দিন আসছে সেই দিনে ছেলে মেয়ে সমান হয়ে যাবে কর্মক্ষেত্রেও। যদি বোঝা গেছে, এই ভিডিওটা প্লিজ শেয়ার করবে ওই মানুষটাকে, যাতে ওই মানুষটাও বুঝতে পারে। লাইক তো করতে ভুলে যাও, তাই প্লিজ লাইকটা করে দাও। আর যদি সাবস্ক্রাইব করা না আছে, না থাক, নিজেকেই জিজ্ঞেস করবে কেন করনি। নেক্সট ভিডিওতে আমি তোমার অপেক্ষা করব, কারণ আমি দিন রাত চেষ্টা করব তোমাকে মোটিভেট করার। মোটিভেট হওয়া না হওয়া পরের ব্যাপার, কিন্তু পরে এই কথাগুলো, এই লোকটার কথাগুলো, এই লোকটার বলা প্রত্যেকটা কথা, এই লোকটার শেখানো চলার পথটা মনে পড়বে যে ওই লোকটা সত্যি কথা বলতো। লোকটাকে খারাপ ভাবতাম, কিন্তু লোকটা ততটা খারাপ ছিল না। লোকটা বাস্তব কথা বলতো, মুখের উপর বলে দিত ঠিক, কিন্তু বড় বাস্তব বলতো। ভালো থাকো, ভালোবাসায় থাকো। মনে রাখো, লোকটা চিৎকার করতে করতে ঘামতেও কথাগুলো বলতো, কারণ এই কথাগুলো এই লোকটাকে বলার একদিন কেউ ছিল না।